করছেন দাদা? এখানে একটা পেলমের মতো করছি আর কি, যেন এখান থেকে এটা পর্দা টাঙানো যায়। আচ্ছা, এই যে মাদুরের কাজটা আমি করেছিলাম সেই কাজটা আজকে কমপ্লিট করব। কোথায় কিভাবে আমি এটাকে অর্গানাইজ করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা নিয়ে আমার আজকের ব্লগ। আমার মনে হয় এরকম মাদুর দশকর্মা ভাণ্ডারে তোমরা কিনে নিতে পারবে। খরচ হবে মাত্র 50-100 টাকা। আর ঘরে যে কোনো কাপড় দিয়ে এটা তৈরি করতে পারবে। সঙ্গে 2-4টে জিনিস কিনতে হবে, সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো। 120-25 টাকার মধ্যে তোমার একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। আমি যখন এটা তৈরি করেছিলাম আমি সকলকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তৈরি করছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা বেশিরভাগই লিখেছিলে টেবিল রানার, আর একজন লিখেছিলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড করছি, বসবার জায়গার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আর একজন কোথায় লিখেছিলে যে এটা দিয়ে পর্দা তৈরি হচ্ছে। তো বেশিরভাগই মানে ঠিক উত্তর দিতে পারোনি, একজনই মাত্র ঠিক উত্তর দিতে পেরেছে। বলেছিল পর্দা, তাকে অসংখ্য ধন্যবাদ ঠিক উত্তর দেওয়ার জন্য। এটা দেখাই কীরকম করেছি। সবার আগে এটা দেখিয়ে নিই, তারপরে আমি এটাও সুন্দরভাবে অর্গানাইজ করব। তার জন্য 2-1টা জিনিস আমাকে কিনতে হবে। আর আমার কর্তা আমাকে এই কাজে একটুখানি সাহায্য করবে, কেননা এই জিনিসটা আমি একা করে উঠতে পারবো না। এবার এই আইডিয়া নিয়ে তোমরা বড় পর্দাও তৈরি করতে পারো। আর বিশেষ করে এখন গরমকাল পড়ছে, গরমকালে অনেকেই জানলার মধ্যে খসখসটা নেয়, তো এটা খসখসের মতোই কাজ করবে। একটু ভারী জিনিস। 1 নম্বর এর সৌন্দর্য আছে, 2 নম্বর এটা রোদটাকে আটকাবে। গরমকালের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই করবে। কে কে করেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আগে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে লুকটা। এইটা এই দেখো, আমি দেখিয়েছিলাম একটু একটু করে কাজটা। এরকম আমি কাপড় কেটে দুটো সাইডে এরকম দেখো, দুটো সাইডে প্রথমে তো আমি মুড়ে দিয়েছি, তারপরে এরকমভাবে পর্দার হুক করে দিয়েছি। ব্যাস, এরকম করলেও পর্দাটা হয়ে যাবে। এই পর্দাটার সাথে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম দুটো চাকা লাগবে। এই চাকাগুলো তোমরা হার্ডওয়ার্সের দোকানে পাবে। আর বলবে যে ফ্ল্যাগ তোলার চাকা, এরকম বললেও ওরা দিয়ে দেবে, যদিও আমার চাকাটা একটু ছোট। এগুলো মানে আমার ঘরে ছিল বলে আমি এই দুটো ইউজ করছি, তোমরা ওখান থেকে কিনতে পারো। আচ্ছা, আর লাগবে আমার কিছু দড়ি। তো চলো এবার দড়িটা কীরকমভাবে আমি নেব। দড়িটাকে একটা এই যে মাদুরটার যতটা মাপ, মানে এই যে মাদুরের যতটা মাপ দেখছো সেই অনুযায়ী আমি একটা দড়ি নেব। মানে একদম এখান থেকে আমি পুরোটা মাপ করে দড়ি নেব, এবং এই মাপের 3 ডবল। মানে একবার মাপ নেব, তাকে আরেকবার করব, আবার করব, মানে 3 ডবল আমি দড়ির মাপটা নেব। এইভাবে আগে মাপটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে মাপ করব, শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত মাপ নেব। এই একটা মাপ হলো, মানে ফার্স্ট মাপটাকে নিয়ে নিলাম। এর থেকে একটু বড় হলেও অসুবিধা নেই। এবার এটাকে এই যে এরকম ভাবে 3 বার মাপ নিলাম। 3 হাতে একটু বড় হবে, একটু বড় নিচ্ছি। এবার এটাকে ডবল করে নিচ্ছি। এই হলো একটা দড়ির মাপ। এবার যেহেতু আমি এটা পর্দা করব, তাই আমার একটা জানলা লাগবে। পাইপের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। এবার দেখো পর্দাটা হলে কিরকম লাগে।
এই হচ্ছে পর্দাটা হলো। আচ্ছা, এবার এই এই দুটো জায়গায় দুটো এই পুলি লাগাতে হবে এবং এখানে বেঁধে দিতে হবে। টাইট করে বাঁধতে হবে এটা। চেপে আছে। একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে কারো বানাতে অসুবিধা না হয়। এখানে হয়ে গেল। এই পুলিগুলো যারা স্লাইডিং জানলা লাগায় তাদের কাছেও পাওয়া যাবে। আচ্ছা, এবার এটা তো হয়ে গেল। এইবার আমি যে দড়িটা কেটেছিলাম সেই দড়িটা এইখানে বাঁধতে হবে, এই দুটো জায়গায়, এই পুলিটার পাশে, একদম পাশে পাশে বেঁধে দিতে হবে। এই গিট মারবো তো? আরেকটু ভেতর দিকে ঢোকালে ভালো হয়। চলে যাবে। দুটো সাইডে এই যে দেখো পুলি, দুটো পুলি বাঁধা হয়েছে, পুলির পাশে দুটো এরকম দড়ি বাঁধা হয়েছে। এবার এই দড়িটা কী করা হবে, সম্পূর্ণরূপে এটাকে কভার করতে হবে। কভার করে আবার এটা এই ভেতর দিক দিয়ে, এটা ভেতর দিক দিয়ে ঢোকাতে হবে। ঠিক ওইটাও একইভাবে করা হবে। এগুলো আগে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার যেরকম পর্দা লাগায় সেইভাবেই পর্দা লাগানো হলো। বলে খুব সম্ভবত মানে এই যে কাজটা, সেই কাজটা বোঝা যাচ্ছে না। জানি না কতটা ক্যামেরায় আসছে, আমি বুঝতে পারছি না। ক্যামেরায় বোঝা যাচ্ছে? দরজা দিয়ে ঢুকতেই যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটাকে আমি ডেকোরেশন করেছি, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। এবার এখানে বেঁধে দিলাম। আরে তুলতে পারো, আরে তো এবার আমি এখানে বেঁধে দিলাম। অবশ্যই কমেন্ট করবে এটা কেমন হয়েছে। যদি তোমরা বানাও অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর ইনস্টাগ্রামেও কিন্তু আমার সঙ্গে ছবি শেয়ার করতে পারো। তো এবার এই জায়গাটাকে আমি একটুখানি সুন্দর করে সাজিয়ে নিই। এই কাজটা করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যখন করেছিলাম যে এটা একটা কাঠের উপরে এই কাজটা করেছিলাম। এখানে রাখছি। Violators.
এই জায়গাটার ডেকোরেশন অনেক দিন ধরে করেও করা হচ্ছিল না। যাক আজকে একটু সময় পেয়েছি, ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর শেয়ার করবে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।